ভাই ও বোনেরা এবং সম্মানিত ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন যে আমার ছোট ভাই ইনকিলাব মঞ্চের মুখপাত্র সুবীর হাদি গত 12/12/2025 তারিখ দুপুর 2:20 বিজয়নগর কালভার্ট রোডে জুমার নামাজ শেষে রিকশা যোগে নির্দিষ্ট গন্তব্যে যাবার পথে ঘাতকদের দ্বারা মাথায় গুলি বিদ্ধ এবং 18 ডিসেম্বর রাত 9:25 সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহাদাত বরণ করেন। অত্যন্ত দুঃখের বিষয় হলো ডিসেম্বরের 12 তারিখ আমার ভাই গুলিবিদ্ধ হন। আজ 87 দিন পার হলেও আজ অবধি সরকারের তদন্তকারী সংস্থা আদালতে গ্রহণযোগ্য চার্জশিট দিতে ব্যর্থ হয়েছে। আরও আশ্চর্যের বিষয় হলো গত 12 ডিসেম্বর 2025 দুপুর 2:20 শহীদ শরীফ উসমান বিন হাদিকে সুলতান ফয়সাল ও সহযোগী আলমগীর প্রকাশ্য দিবালোকে গুলি করে কিভাবে ভারতে পালিয়ে যায় তা রহস্যজনকভাবে আজ পর্যন্ত অস্পষ্ট। আপনারা নিশ্চয়ই সংবাদ মাধ্যমে জানতে পেরেছেন যে গত 8/3/2026 তারিখ সুলতান ফয়সাল করিম এবং তার সহযোগী আলমগীর ভারতে গ্রেফতার হয়েছে। সরকারের কাছে আমার দাবি, বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে বন্দি বিনিময় চুক্তি রয়েছে তার মাধ্যমে অতি দ্রুত আসামিদের বাংলাদেশে ফিরিয়ে এনে প্রচলিত আইনের মাধ্যমে এই হত্যার পিছনে নির্দেশদাতা, অর্থের যোগানদাতা, সুলতানকে ভারতে পালিয়ে যেতে সহায়তাকারী সহ সকল দোষীদের নাম জনসম্মুখে প্রকাশ করতে হবে। সুলতান ফয়সাল করিম এবং সহযোগী আলমগীর সহ ঘটনার সাথে জড়িত পুরো চক্রকে আইনের আওতায় এনে বিচার কার্য সম্পন্ন করতে হবে। সরকারের কাছে আমার জোর দাবি, জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত কার্য সম্পন্ন করে চার্জশিট দাখিল করতে হবে। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে হাদি হত্যার বিচারের ব্যাপারে সর্বোত্তম সহায়তা কামনা করছি এবং শহীদ উসমান বিন হাদির পরিবারের সকল সদস্যদের সর্বপ্রকার নিরাপত্তার দাবি করছি। আরও উল্লেখ থাকে যে পুনরায় যদি কোনো দায়সারা চার্জশিট দেওয়ার অপচেষ্টা করা হয় তবে তার পরিবার এবং বাংলাদেশপন্থী জনগণ প্রত্যাখ্যান করবে। বিচার কার্য নিয়ে যদি কোনো ধরনের নাটক মঞ্চস্থ করার চেষ্টা করা হয় তাহলে বাংলাদেশপন্থী উসমান প্রিয় সকল শ্রেণী বিষয়ে জনগণকে সাথে নিয়ে সময় উপযোগী যে কোনো কর্মসূচির মাধ্যমে তার রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ। সর্বশেষ আমি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে বিনীতভাবে বলতে চাই, ভাই হারানোর যে যন্ত্রণা সেটা নিশ্চয়ই আপনি বুঝতে পারেন, কারণ আমাদের মতো আপনি ভাই হারানোর যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন। বাংলাদেশে আর কোনো ভাই বোনকে যেন তার ভাই হারা না হতে হয়, কোনো স্ত্রীকে যেন তার স্বামী হারা না হতে হয়, ফিরনাসকে যেন তার আব্বা হারা না হতে হয়, ফিরনাসের মতো যত অবুঝ শিশুরা আছে কোনো শিশুই যেন তার ফিরনাসের মতো না 7 মাস বয়সে এতিম না হয়, সেই দাবি সরকারের কাছে জানাচ্ছি। বাংলাদেশে এইরকম হত্যাকাণ্ড আমরা আর দেখতে চাই না। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।